আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। গতকালকে রাতে বাকলিয়াতে, চট্টগ্রামের অন্যতম একটা থানা বাকলিয়া অঞ্চলে রাতে গুলাগুলি হয়, প্রচণ্ড গুলাগুলি হয়। শিশুরা ঘুমের মধ্যে আটকে ওঠে। এইরকম গোলাগুলির পরবর্তীতে শোনা যায় একজন যুবদলের কর্মী নিহত হয়েছেন। এই নিহত পরিবারের অভিযোগ, এই যুবদলের নেতার হত্যার পেছনে অনুপ্রবেশকারী কৃষক লীগের, পটিয়ার একটা ইউনিয়নের কৃষক লীগের নেতা সন্ত্রাসীরা সেই ঘটনার সাথে সরাসরি জড়িত। তাদেরকে নাকি বিএনপির কোনো নেতা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যাই হোক, আমি ওদিকে যাব না। আমরা মানুষ, সবচেয়ে বড় কথা আমরা বাঙালি। আরও বড় কথা হচ্ছে কি, আমরা বেকার, আমরা গরিব, আমরা ভোগবাদী, আমরা স্বার্থপর এক জাতি। আমরা কথায় কথায় মারামারি করি, আমরা কথায় কথায় গালিগালাজ করি, আমরা কথায় কথায় গায়ে হাত তুলি। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের চরিত্র, আমাদের নিয়তি এটাও বলা যায়। কিন্তু আমরা বাঙালি হিসেবে আমাদেরকেও ভালো মানুষের একটা তালিকা আছে আমাদের মধ্যে। আমরা যুগে যুগে সমস্ত সন্ত্রাস, গুন্ডা ফান্ডা, অন্যায় বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বসাধারণ কৃষক শ্রমিক জনতা। এবং আমরা বিগত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এরকম ঘটনা আমাদেরকে শঙ্কিত করে, আমাদেরকে আতঙ্কিত করে। গণ অভ্যুত্থানের পরে লুট হওয়া পুলিশের থানার লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার হয়নি। বিগত 15-17 বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম চলছিল, সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের অস্ত্র উদ্ধার করা হয়নি। এই সমস্ত বিষয়গুলো সবাই মাথায় রেখে রাষ্ট্রের উচিত আইনশৃঙ্খলা বাহিনীকে এমন একটা সংস্থায়, এমন একটা প্রতিষ্ঠানের রূপ দান করা, তাদের প্রতি জনগণের আস্থাও থাকবে, জনগণের ভালোবাসাও থাকবে, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগও থাকবে না, তাদের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ থাকবে না। তারা সন্ত্রাস, অন্যায়, অবিচার দমন করবেন। তারা দেশের মানুষের আস্থা অর্জন করবেন। তাদের বিরুদ্ধে যেমন কুৎসা রটাবে, তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ না থাকার মতো করে তারা ট্রেনিং গ্রহণ করবেন। তারা উচ্চতর ট্রেনিং গ্রহণ করে এই দেশের জিরো টলারেন্সে সন্ত্রাসীদেরকে নির্মূল করবে এবং অবৈধ অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করবে, অস্ত্রগুলো উদ্ধার করবে, দেশে আইন শৃঙ্খলা নজিরবিহীন একটা শান্তিপূর্ণ পরিবেশ কায়েম করবে। এমন একটা আমরা সংস্থা চাই, যে এমন একটা বাহিনী চাই, যে বাহিনীর নেতৃত্বে মাদক নির্মূল হবে, সন্ত্রাস নির্মূল হবে, ছিনতাইকারী নির্মূল হবে, অপরাধ এবং অপরাধীরা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে, শাস্তি হবে। সেই রকম একটা বাহিনী আমরা চাই। এই বাহিনী কবে হবে সেটা জানি না, তবে আমাদের সর্বস্তরের মানুষের চাহিদা এরকম একটা আদর্শবান একটা বাহিনী চাই। সেই আদর্শবান বাহিনী থেকে আমরা সুখে শান্তিতে রাত যাপন করব, চলাফেরা করব। আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার পিছনে তাদের সহযোগিতা থাকবে। সেই রকম একটা বাহিনী কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।